কৈলাসে দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন। কোনো এক বিশেষ কারণে মহাদেবী পার্বতী সেখানে অনুপস্থিত ছিলেন। কৈলাসের কোনায় কোনায় যেন এক নিস্তব্ধতার হিমেল স্রোত বইছে। এমন সময় হঠাৎই সেই নিস্তব্ধতাকে ভেদ করে উপস্থিত হন এক অপ্সরা নারী, যার সৌন্দর্যের ছটায় যেন নেশাগ্রস্ত হয়ে যায় সমগ্র কৈলাস ভূমি। কে এই রূপবতী নারী? কি বা তার আসল উদ্দেশ্য? পুরাণ মতে বলা হয় অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী এই ৫ কন্যাকে স্মরণ করলে মহাপাতক নাশ করা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমরা অহল্যা, দ্রৌপদী, তারা ও কুন্তী এদের কথা কম বেশি জানলেও মন্দোদরীকে শুধুমাত্র রাবণের পত্নী হিসাবেই জানি। তার সম্বন্ধে বিশেষ কোনো আলোচনা কোথাও হয় না। পঞ্চকন্যার এক কন্যা হয়েও মন্দোদরী কেমন যেন আমাদের কাহিনীতে অবহেলিত হয়ে থেকে গেছেন। অথচ জানলে অবাক হবেন, রামায়ণের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন এই মন্দোদরী। এমনকি বলা হয় মা সীতার জন্মই হয়েছিল মন্দোদরীর গর্ভে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনকি প্রাচীন ভারতে দাবা খেলার সূচনা করেছিলেন এই মন্দোদরী। তাই রামায়ণের আজ বহু খুঁটিনাটি তথ্য এবং মন্দোদরীর বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রাচীন পথ। আর আপনি যদি এই প্রাচীন পথ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই এই ভিডিওটিতে একটি করে লাইক করে দিন। তো চলুন শুরু করা যাক। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিতে চাই, আমি পেয়েছি একটা দারুণ জিনিস। এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, পকেট ব্রোকার। আপনি নতুন হন বা এক্সপার্ট, এটা সবার জন্য পারফেক্ট। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমি ঠিক কিভাবে 3টে ধাপে প্রফিট করলাম। এখানে সাইন আপ করা ভীষণই সহজ। আপনি ইমেল, গুগল এবং ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন। প্রথমে ওয়েবসাইটে যান, রেজিস্টার করুন, আর আমার প্রোমো কোড PRPA100 দিতে ভুলবেন না। আর এই প্রোমো কোডে আপনি পেয়ে যাবেন আপনার ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস, মানে আপনার ডিপোজিট ডাবল। তো চলুন এবার দেখাই আপনি এখানে কিভাবে ট্রেড করতে পারবেন। এখানে আপনি 3টে সবুজ ক্যান্ডেল স্টিক দেখতে পাবেন। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট আপ যাচ্ছে, আর তখনই আপনাকে এখানে কল অপশন দিতে হবে। আর দেখুন, এখানে আমি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রফিট করে নিলাম। আপনারাও এটা ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। আর এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই উইথড্রল করতে পারবেন। পকেট ব্রোকারের সমস্ত সিকিউর অপশন রয়েছে, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, ওয়ালেট সবকিছুই রয়েছে। এখান থেকে আপনি দ্রুত আর সহজে ফান্ড উইথড্রল করতে পারবেন। আর সাথে আছে 0% কমিশন এবং 24/7 সাপোর্ট। তাহলে আর দেরি কি, আজ থেকে ট্রাই করুন পকেট ব্রোকার। ডেসক্রিপশন এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন এবং ব্যবহার করুন আমার প্রোমো কোড, আর পেয়ে যান আপনার ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস। তো চলুন এবার আমরা ফিরে আসি ভিডিওতে। তো চলুন শুরুতেই জেনে নেওয়া যাক মন্দোদরীর জন্মকাহিনী। উত্তর রামায়ণ অনুযায়ী ঋষি কশ্যপের পুত্র ময়াসুর বিবাহ করেছিলেন হেমা নামে এক পরমা সুন্দরী অপ্সরাকে। আর বিবাহের পর তাদের 2 পুত্র সন্তানের জন্ম হয়, মায়াবী ও দুন্ধুবী। এরপর তারা একটি কন্যা সন্তানের আশায় শুরু করেন মহাদেবের তপস্যা। বছরের পর বছর ধরে তাদের সেই তপস্যা চলতে থাকে। অন্যদিকে মধুরা নামে স্বর্গে এক অপ্সরা দেবী ছিলেন। এই অপ্সরা ছিলেন দেবাদিদেব মহাদেবের অনুরক্তা। দেবী পার্বতীর অনুপস্থিতিতে সে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হয়। মধুরার ছিল অপূর্ব শরীরী বিভঙ্গ, আনত চোখ, কাঁচা হলুদের মতো উজ্জ্বল গায়ের রং আর কোমল কটিদেশ। অপূর্ব সজ্জায় সজ্জিত হয়ে মহাদেবের কাছে তার মিলন প্রার্থনা করে। অন্যদিকে দেবী পার্বতী তার দিব্য দৃষ্টিতে এই সব কিছুই প্রত্যক্ষ করেন। আর মধুরার এই দুঃসাহসে দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হন। যে রূপের ছটায় সে মহাদেবকে বশ করতে চেয়েছিল, দেবী এবার তার সেই রূপ মুহূর্তের মধ্যেই কেড়ে নেন এবং সেই অপ্সরাকে একটি ব্যাঙে পরিণত করেন, আর তাকে একটি কুয়োর মধ্যে আটকে রাখেন। মহাদেব মধুরার করুণ পরিণতির কথা বুঝতে পারেন, আর তাকে আশীর্বাদ করে বলেন যে মধুরা 12 বছর পর তার ব্যাঙের রূপ ছেড়ে এক যুবতী কন্যায় পরিণত হবে, আর তার বিবাহ হবে এক বীরের সঙ্গে। আর বলে দেই, যেদিন মধুরার এই ব্যাঙ জীবনের 12 বছর পূর্ণ হয়েছিল, সেদিনই মায়াসুর এবং হেমার তপস্যারও 12 বছর পূর্ণ হয়েছিল। আর তপস্যা শেষ হতে তারা শুনতে পায় এক মিহি কণ্ঠে করুণ আর্তনাদ। এদিকে ওদিকে লক্ষ্য করে তারা বুঝতে পারেন এই আওয়াজটি আসছে পাশেই থাকা একটি কুয়োর ভেতর থেকে। আর তারা সেখানে গিয়ে দেখতে পান এক সুন্দরী কন্যাকে, আর তাকেই মহাদেবের বরদান হিসাবে তারা কন্যারূপে গ্রহণ করেন। তারা এই কন্যার নাম রাখেন মন্দোদরী।
আর এভাবেই অপ্সরা মধুরা হয়ে ওঠেন মায়াসুর ও হেমার কন্যা মন্দোদরী। এখন আপনার মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন আসতে পারে যে মধুরার নাম হঠাৎ করে মন্দোদরী কেন হলো? আমরা জানি যে গণেশকে বলা হয় লম্বোদর, অর্থাৎ যার বড় পেট। তেমনভাবেই শ্রীকৃষ্ণকে বলা হয় দামোদর, কারণ তার মা তাকে ছোটবেলায় দড়ি দিয়ে বেঁধে রাখতেন। ঠিক তেমনভাবেই মন্দোদরী নামটির অর্থ হল যার সরু কোমর। সুন্দরী নারীদের অন্যতম শারীরিক বৈশিষ্ট্য হিসাবে ধরা হয় এই সরু কোমরকে। রামায়ণে সীতার সমকক্ষ সুন্দরী হিসাবে একমাত্র রানী মন্দোদরীর কথাই বলা হয়েছে। তার অপূর্ব লাবণ্য শুধু রাবণকেই মোহিত করেনি, বরং হনুমান যখন রামের সংবাদ নিয়ে লঙ্কায় প্রবেশ করেছিলেন তখন মন্দোদরীর সঙ্গেই তার প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং তার অপূর্ব লাবণ্য দেখে তাকে সীতা ভেবে ভুল করেছিলেন। এরকম অসাধারণ সুন্দরী মন্দোদরীকে প্রথম দেখাতেই বিবাহের প্রস্তাব দিয়েছিল লঙ্কার রাজা রাবণ, আর সেই প্রস্তাবকে অস্বীকার করতে পারেননি মায়াসুর। এক শুভ লগ্নে রাবণের সঙ্গে বিবাহ সুসম্পন্ন হয় মন্দোদরীর। রাবণের শত মহিষী থাকা সত্ত্বেও মন্দোদরী ছিল লঙ্কার পাঁট রানী। অন্যদিকে মন্দোদরীও রাবণকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, সর্বদা তার উন্নতি কামনা করতেন। পাশাপাশি তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ নারী, সুচিন্তা ও সুচেতনার অধিকারিণী। রাবণকে নানা ধরনের অনৈতিক কাজ থেকে বিরত রাখতে মন্দোদরী ছিলেন সবথেকে বেশি সচেষ্ট। চলুন এবার শুনে নেওয়া যাক একজন পতিব্রতা রানী হিসাবে মন্দোদরী ঠিক কিভাবে লঙ্কার রাজা রাবণকে রক্ষার চেষ্টা করেছিলেন। রামায়ণের একেবারে পরিচিত আদি পর্বের পাতা উল্টালে দেখা যায় পঞ্চবটী বনে 14 বছর বনবাসে থাকা রাম ও লক্ষ্মণকে দেখে রাবণের বোন শূর্পণখা তাদের কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিল এবং সীতাকে হত্যা করতে চেয়েছিল। তখন ক্রুদ্ধ লক্ষ্মণ শূর্পণখার এই দুঃসাহসের জন্য তার নাক কেটে দিয়েছিলেন। বোনের এই অপমানের প্রতিশোধ নিতেই রাবণ প্রথমে সীতাহরণের সিদ্ধান্ত নেয়। রাবণের এই হঠকারী সিদ্ধান্তই তার ধ্বংসের প্রধান কারণ ছিল। আর বলে দেই, প্রথম থেকেই রানী মন্দোদরী রাবণকে সীতাহরণে বাধা দিয়েছিলেন। কিন্তু অবোধ নারীর পরামর্শ পুরুষরা কবেই বা গ্রহণ করেছে? এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সীতার অপরূপ সৌন্দর্য দেখে কামুক ও লম্পট রাবণ তার স্ত্রী মন্দোদরীর বাধার কথা ভুলে যান। এমনকি সীতাকে হরণ করে লঙ্কায় আনার পরেও রাবণ যতবার সীতাকে জোর করে নিজের কাছে টেনে নিতে চেয়েছিল ততবারই মন্দোদরী কোনো না কোনোভাবে রাবণের পৌরুষে আঘাত করে তাকে বাধা দিয়েছিলেন। তিনি বলতেন, দেবতা গন্ধর্ব নয়, সামান্য এক মানবীর জন্য লঙ্কেশ্বর রাবণের এই উন্মত্ততা শোভনীয় নয়। আবার কখনো তিনি রাবণকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে সীতার অসম্মানকে প্রতিরোধ করেছিলেন। নলকূপের রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে কোনো নারীর অসম্মতিতে রাবণ যদি তাকে বলপূর্বক স্পর্শ করে তৎক্ষণাৎ রাবণের 10 মাথা খসে পড়বে। আর দুরাচারী স্বৈরাচারী রাবণ যতবারই মা সীতাকে স্পর্শ করতে গেছে ততবারই মন্দোদরী এই অভিশাপের কথা তাকে মনে করিয়ে দিয়েছিলেন। মন্দোদরীর চেষ্টাতেই সীতা লঙ্কাপুরীতেও সুরক্ষিত ছিলেন। তবে ধর্মের পথে থাকতে গিয়ে তিনি আবার বিভীষণের মতো নিজের স্বজন আত্মীয়দের ত্যাগ করতে পারেননি, বরং লঙ্কায় থেকে নিজের পরিণতির কথা জেনেও তিনি বারংবার রাবণকে অনৈতিক কাজ থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। তাই তাকে কিন্তু বিভীষণের মতো ঘর শত্রু বলা যায় না, বরং তিনি লঙ্কার বন্ধু, লঙ্কার সৌভাগ্যদাত্রী। মন্দোদরীর 3 জন সন্তান ছিল, ইন্দ্রজিৎ বা মেঘনাদ, অতিকায় ও অক্ষয় কুমার। রাবণের পরেই লঙ্কার অন্যতম বীর ছিল মন্দোদরীর সন্তান মেঘনাদ। মেঘনাদ যখন রামের বিপক্ষে যুদ্ধে নেমেছিল তখন মা হিসাবে মন্দোদরী তাকেও সুপরামর্শ দিয়েছিলেন। এমনকি সীতাহরণী যে লঙ্কার বিপর্যয়ের কারণ হবে এ কথাও তিনি বারবার করে স্মরণ করে দিয়েছিলেন রাবণ ও ইন্দ্রজিৎকে। এমনকি কথিত আছে রাবণকে যুদ্ধ বিগ্রহ থেকে নিবৃত করতে তিনিই প্রথম দাবা খেলার প্রচলন করেছিলেন। সৈন্য, অশ্ব, রাজা, মন্ত্রী, হস্তি, গজ ও সেনার প্রতিরূপ হিসাবে তিনি বিভিন্ন গুটি তৈরি করেছিলেন। একটি ছকের উপর যুদ্ধের সাজ
ও ক্ষেত্র প্রস্তুত করে দুই প্রতিপক্ষের যুদ্ধ চলত। আর রাবণের প্রতিপক্ষ হিসাবে মন্দোদরী নিজেই থাকতেন। আর এভাবেই তার হাত ধরে শুরু হয়েছিল দাবা খেলার প্রচলন। তবে জানলে অবাক হবেন যে মন্দোদরী সবসময় স্বামীর মঙ্গল কামনা করতেন, রাবণের মৃত্যুর সাথে তার নামও জড়িয়ে থাকে। বাঙালির ঘরে ঘরে সবচেয়ে বেশি প্রচলিত কৃত্তিবাসী রামায়ণের কথা আমরা সবাই জানি। আর এই রামায়ণ অনুযায়ী রাবণের মৃত্যুবাণের হদিশ দিয়েছিলেন তারই সবচেয়ে প্রিয় রানী মন্দোদরী। তাহলে কি মন্দোদরী বিশ্বাসঘাতক ছিলেন? চলুন এবার সেই কাহিনী জেনে নেওয়া যাক। যুদ্ধের শেষ পর্যায়ে যখন রাবণকে কোনোভাবেই পরাজিত করা যাচ্ছিল না, তখন বিভীষণ রাবণ বধের এক অস্ত্রের সন্ধান দেন রামকে। তিনি জানান ব্রহ্মার বরে রাবণ অজেয়। শুধুমাত্র ব্রহ্ম অস্ত্র ছাড়া অন্য কোনো অস্ত্রের দ্বারা রাবণকে নিহত করা সম্ভব নয়। আর রাবণ তার এই মৃত্যুবাণ গচ্ছিত রেখেছে তার একমাত্র আশ্রয়স্থল রানী মন্দোদরীর কাছে। আর প্রাণ দিয়ে সেই অস্ত্র লুকিয়ে রেখেছিলেন রানী মন্দোদরী, যার হদিশ স্বয়ং রাবণও জানতেন না। আর সেই অস্ত্র ছাড়া এই যুদ্ধ ছিল বৃথা। রাবণের মৃত্যু না হলে সীতা উদ্ধারও সম্ভব ছিল না। প্রভু রামের এই করুণ পরিণতি দেখে শেষ পর্যন্ত দায়িত্ব নেন হনুমান। হনুমান জানতেন মন্দোদরী ধর্মপরায়ণ, তিনি দ্বিজ ব্রাহ্মণের সেবা করেন। হনুমান সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন। যেমনভাবে মুনির ছদ্মবেশে রাবণ সীতাকে হরণ করেছিল, ঠিক তেমনি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে হনুমান মন্দোদরীর অন্তঃপুরে প্রবেশ করেছিলেন। আর এরপরেই হনুমান ছলে বলে কৌশলে মন্দোদরীর মন জয় করেছিলেন। আর সে সময় তিনি মন্দোদরীকে বলেছিলেন তার কাছে যে গচ্ছিত ধন আছে তা যেন অতি সাবধানে রাখা হয়, কারণ শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে তা হরণ করতে পারে। ছদ্মবেশী হনুমানের কাছে এই কথা শুনে মন্দোদরী ভাবেন ইনি হয়তো কোনো সিদ্ধ পুরুষ, যিনি রাবণের মৃত্যুবাণের কথা জানেন। আর সে সময় তিনি হনুমানকে বলেন, আমি প্রাণ দিয়ে সেই অস্ত্র রক্ষা করে চলেছি। আমার শয়নকক্ষের স্তম্ভের মধ্যেই সেই বাণ লুকিয়ে রেখেছি। এমনকি সেই বাণের হদিশ স্বয়ং রাবণও জানেন না। সরল মন্দোদরীর কাছে বাণের হদিশ পাওয়া মাত্রই ছদ্মবেশী হনুমান নিজের রূপ ধারণ করেন এবং মুহূর্তের মধ্যে স্তম্ভ ভেঙে সেই বাণ উদ্ধার করেন এবং তা নিয়ে যান প্রভু রামের কাছে। মন্দোদরী তার ভাগ্যের পরিহাসের শিকার হন। সতী স্ত্রী হয়েও ইতিহাসের পাতায় তিনিই হয়ে যান রাবণের মৃত্যুর কারণ। তবে শুধুমাত্র কৃত্তিবাসী রামায়ণই নয়, জৈন রামায়ণ, থাইল্যান্ডের রামকিয়েন, চন্দ্রাবতীর রামায়ণ, এই ধরনের প্রভৃতি রামায়ণে রাবণের মৃত্যুর জন্য মন্দোদরীকেই দায়ী করা হয়। তবে আবার বেশ কিছু রামায়ণে মন্দোদরীর গর্ভকেই রাবণের মৃত্যুর কারণ বলা হয়েছিল। একটু আশ্চর্য লাগছে, তাই না? চলুন এবার সেই কাহিনী বলি। আমাদের ভারতবর্ষে রামায়ণের অনেকগুলো লোকায়ত ধারা প্রচলিত রয়েছে এবং আমাদের ইতিহাসে মোটামুটিভাবে প্রায় ৩০০টি রামায়ণের উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে একমাত্র মহিলা কবি হিসাবে আমরা চন্দ্রাবতীর নাম পাই। আর চন্দ্রাবতীর রামায়ণ অনুযায়ী মা সীতা ছিলেন মন্দোদরীর কন্যা। তবে সীতা রাবণ ও মন্দোদরীর জৈবিক সন্তান ছিলেন না। তাহলে প্রশ্ন ওঠে যে সীতা তাহলে কিভাবে মন্দোদরীর সন্তান হলেন? তার পেছনেও একটি আকর্ষণীয় কাহিনী রয়েছে। অত্যাচারী রাবণ ঋষিদের হত্যা করে তাদের রক্ত একটি বৃহৎ কলসে সঞ্চয় করে রাখতেন। আর বলা হয় তখনই কোনো এক সময় ঋষি গৃৎসমদ দেবী লক্ষ্মীকে কন্যারূপে পাওয়ার জন্য তপস্যা করছিলেন। তিনি দর্ভ ঘাস থেকে দুগ্ধ সংগ্রহ করে তা মন্ত্রপুত করে একটি পাত্রে সঞ্চয় করেছিলেন, যাতে দেবী লক্ষ্মী সেখানে অবতীর্ণ হতে পারেন। দুরাচারী রাবণ একদিন গৃৎসমদকে জব্দ করবেন বলে ঋষির এই সঞ্চিত দুগ্ধ ঋষি রক্তের কলসে ঢেলে দিয়েছিলেন। আর ঋষি রক্তকে বলা হয় সকল বিষের চেয়েও বিষাক্ত। অন্যদিকে মন্দোদরী বরাবরই রাবণকে সুপথে আনতে চেয়েও বিফল হতেন। আর এমত অবস্থায় তিনি যখন শুনতে পান যে রাবণ বহু ঋষিদের হত্যা করে তাদের রক্ত একটি কলসে জমা করেছেন, তা রানীকে ভীষণই মর্মাহত করে। আর তিনি সেই বিষাক্ত ঋষি রক্ত পান করে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি সে সময় জানতেন না যে এই রক্তের ভেতরেই রয়েছে ঋষি গৃৎসমদের মন্ত্রপুত দুগ্ধ। ফলে এই রক্ত পান করার মাধ্যমেই গৃৎসমদের সঞ্চিত দুগ্ধের প্রভাবে তিনি গর্ভবতী হয়ে পড়েন। দেবী লক্ষ্মী তার গর্ভে প্রবেশ করেন।
আর 10 মাস 10 দিন পর তিনি একটি ডিম্ব বা ডিম প্রসব করেন। মন্দোদরীর এই অদ্ভুত গর্ভসঞ্চারের কথা জানতে পারে রাবণ, আর তখন রাজ্যের গণৎকারদের ডেকে তিনি পাজি পুঁথি নিয়ে পরীক্ষা করতে বলেন এই ডিম্বের ফলাফল কি। গণৎকাররা তখন জানায় এই ডিমের থেকে যে কন্যা সন্তানের জন্ম নেবে সেই হবে রাবণের মৃত্যুর কারণ। রাবণ তৎক্ষণাৎ সেই ডিমটিকে নষ্ট করে ফেলতে চাইলেন, কিন্তু মন্দোদরী কিছুতেই তার অনাগত সন্তানকে নষ্ট করে ফেলতে পারলেন না। রাবণকে শত অনুরোধ করে তিনি ডিমটিকে একটি সোনার কৌটোয় ভরে সাগরে ভাসিয়ে দেওয়ার অনুরোধ জানায়। স্ত্রীর কথা শুনে সেই ডিম একটি বাক্সে রেখে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন রাবণ। আর এই ডিম সমেত সোনার বাক্সটি খুঁজে পায় মাধব নামে এক জেলে, আর সে তার স্ত্রীকে এই ডিমটি উপহার দেয়। স্বপ্নাদেশ পেয়ে তার স্ত্রী সতা সেই ডিমটির যত্ন নেন এবং সেখান থেকে একটি কন্যার জন্ম হয়, আর মা সতার নাম থেকে তার নাম রাখা হয় সীতা। পরবর্তীকালে সীতাকে তুলে দেওয়া হয় মহারাজ জনকের হাতে। বাল্মীকির নামে প্রচলিত অপর একটি রামায়ণ অদ্ভুত রামায়ণেও সীতাকে রাবণ ও মন্দোদরীর কন্যা বলা হয়েছে, তবে সেক্ষেত্রে এই কাহিনীতে একটু ভিন্নতা পাওয়া যায়। জানা যায় গণৎকাররা মন্দোদরীর প্রথম সন্তানকে রাবণের মৃত্যুর কারণ বলে উল্লেখ করায় রাবণ তাকে পরিত্যাগ করে এবং মন্দোদরী তাকে জনক রাজ্যের কৃষিক্ষেত্রে প্রথিত করে আসে, আর সেখানেই রাজা জনক তাকে খুঁজে পান এবং প্রতিপালন করেন, আর তার নাম রাখা হয় সীতা। আবার জৈন রামায়ণ অনুযায়ী সীতাকে প্রথমবার দেখার পরেই মন্দোদরীর দুগ্ধক্ষরণ হয়েছিল, অর্থাৎ সীতাই ছিল মন্দোদরীর প্রথম কন্যা, যার জন্যেই রাবণের মৃত্যু ঘটে। এবার প্রশ্ন হচ্ছে, রাবণের মৃত্যুর পর মন্দোদরীর সাথে কি হয়েছিল? এখানেও দু ধরনের কাহিনী পাওয়া যায়। প্রচলিত কাহিনী অনুযায়ী রাবণের মৃত্যুর পর শোকাতুরা মন্দোদরী যখন রামকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন, তখন রাম তাকে চিনতে না পেরে বলেছিলেন চির আয়স্থ হও। তার এই আশীর্বাদ শুনে মন্দোদরী বিহ্বল কণ্ঠে জানান যুদ্ধক্ষেত্রে নিহত রাবণের প্রধান মহিষী তিনি, যার স্বামীকে প্রভু রাম নিজেই হত্যা করেছেন। তার স্ত্রীকে এই আশীর্বাদ দেওয়া অর্থহীন, কিন্তু প্রভু রাম তার প্রতিশ্রুতি রেখেছিলেন। তিনি বলেন, হিন্দু মতে স্বামীর চিতার আগুন নেভার পর চিতাভস্য জলে ভাসিয়ে তবেই স্ত্রীরা বৈধব্য বেশ ধারণ করে। তাই রাবণের চিতার আগুন কখনোই নিভবে না, আর তাই মন্দোদরীকেও কখনোই বৈধব্য ধারণ করতে হবে না। আর আদি রামায়ণ অর্থাৎ বাল্মীকি রামায়ণ অনুযায়ী রাবণের মৃত্যুর পর লঙ্কার রাজ সিংহাসনে বসেন রাবণের ভাই বিভীষণ, এবং তার সাথেই পরবর্তীকালে মন্দোদরীর বিবাহ হয়েছিল, কারণ তৎকালীন সমাজ ব্যবস্থা অনুযায়ী পরবর্তী রাজা রাজ্য এবং রাজমহিষী উভয়ই লাভ করে। আমাদের ধর্মীয় কাহিনী প্রায় কয়েক হাজার বছর পুরনো, আর এই এত পুরনো কাহিনী হওয়ার কারণে এই কাহিনীগুলো ভীষণই বৈচিত্র্যময়। আর এই ধরনের বৈচিত্র্যময় কাহিনী নিয়মিত জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। আচ্ছা, আপনি কি জানেন ভগবান পরশুরাম কেন 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আর কেমন লাগলো আজকের ভিডিও? মন্দোদরীর বিষয়ে এই কথাগুলোকে আপনি আগে জানতেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।